ওয়ান ভাগ আমাদের এখানে মান দেওয়া আছে জেড সি, তো এখানে আমরা জেড সি মান পাইছি কি মাইনাস কত পাইছি আমরা এখানে আমরা মাইনাস জে এক্সি পাইছি, তো মাইনাস জে এক্সি। আমি কি বলছি বিপরীত চিহ্নটা, বিয়ার বিপরীত চিহ্ন কি হবে প্লাস, তাহলে এক্সি, তারপরে এখানে আমাদের কি থাকলো মাইনাস এক্সি এর সাথে কি করবে প্লাস এক্সি গুণ করবো, প্লাস এক্সি ইন্টু করবো, তো প্লাস এক্সি ইন্টু করলে উপরের সাথে ওয়ানের সাথে এক্সি করলে গিয়ে এক্সি হয়, আর নিচে আমরা যদি করি তাহলে কি হয় জে এক্সি হবে, এখানে জে আছে তো মনে হয় এখানে জে হবে, তো জে এক্সি, যাই হোক জে এক্সি দিলাম, যেটা হবে তো জে এক্সি আছে, আর উপরে এইটার সাথে প্লাস মাইনাস তাহলে কি হবে জে এক্সি স্কোয়ার হবে। তো এখানে আমরা কি জে এক্সির মান কি জানি মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি থাকবে জে এক্সি আর নিচে থাকবে এক্সি স্কোয়ার। আমরা এখানে যেটা বাইরে বের করে নিই, নেওয়ার পরে দেখো তো এক্সি আর এক্সি স্কোয়ার কাটা দেয় না, তো কাটা দিলে উপরে কি থাকে, কাটাকাটি করলে উপরে থাকে ওয়ান, নিচে থাকে এক্সি। এখন আমরা কি করবো, আমাদের দুইটা মান কিন্তু বের হয়ে গেছে, এটার মান এটা হচ্ছে কি বিসি এর। আমরা কি জানি রেজোনেন্স অবস্থায় বিসি ইকুয়াল হচ্ছে বিএল, কারণ বিএলটা এই পাশে লেখার উদ্দেশ্য হচ্ছে বিএল এর ওখানে কিন্তু আমরা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা উঠাই দেওয়ার জন্য আমরা বিএলটা এই পাশে লিখছি, মাইনাস চিহ্ন লাল থাকলে কিন্তু আমরা কি লিখতাম বিএল ইকুয়াল হচ্ছে বিসি, কিন্তু মাইনাস চিহ্নটা আসবে সেটা আমরা পাল্টাপাল্টি করে লিখলাম। তো বিসি এর মান আমাদের কি দেওয়া আছে ওয়ান ভাগ এক্সি, আর আমরা কি বিএল এর মান কত পাইছি, বিএল এর মান হচ্ছে সরি এখানে বিএল হবে রে, এই জায়গায় আমাদের কি হবে এল হবে, এলসি হবে না, বিএল এর মান আমরা কত পাইছি দেখো এক্সএল আর স্কোয়ার প্লাস এক্সএল আর স্কোয়ার প্লাস আছে এক্সএল স্কোয়ার। তো আমরা এখন মানগুলো বসাই দেখো ওয়ান আছে, আর এক্সি এর মান কি জানি আমরা ওয়ান ভাগ টু পাই এফসি ইকুয়াল আছে, আর এক্সএল এর মান জানি টু পাই এফএল, আর এখানে আর স্কোয়ারটা থাকলো, এক্সএল এর মান আমরা কি জানি টু পাই এফএল, তো টু এর উপর একবারে যদি আমরা করে দিই তাহলে এটা আসবে কি ফোর পাই স্কোয়ার আছে এফ স্কোয়ার এল স্কোয়ার একবারে করে দিলাম। তারপরে আমরা কি ওয়ান টাইপ আছে গুণ আছে, ওয়ানটা গুণ আছে ওয়ান ইন্টু ভাগ করে দিলে কি উল্টারনেট করে দিলাম আমরা টু পাই এফসি ইকুয়াল এর পাশে থাকলো কি টু পাই এফসি, নিচে যা আছে তাই আর স্কোয়ার প্লাস ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার, উপরে যা আছে তাই রাখলাম। তো তারপরে আমরা ওয়ানের সাথে যদি ওয়ানের সাথে টু পাই এফ করি তাহলে টু পাই সি করি তাহলে কি হয়, ওয়ানের সাথে টু পাই এফ সি করলে টু পাই এফ সি হবে, তো এই পাশে আমাদের কি আছে টু পাই এফ এল হবে, এই পাশে থাকলে আমাদের কি টু পাই এফ এল, মানে এক্স এলের সূত্রটা তো জানি টু পাই এফ এল, তো টু পাই এফ এল তো এখন কাজ করবো না, কাজ করার সময় হয়নি, তো দেখো আর স্কোয়ার ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার। এখন এই পাশে আমাদের দেখো উভয় পাশ থেকে আমাদের এটা যদি বাদ দিই তাহলে এই পাশে থাকে কি সি, আর এই পাশে থাকলো কি এল, কাটাকাটি করলে আমাদের এই পাশে সি থাকে, এই পাশে থাকলে এল, তাহলে আর স্কোয়ার প্লাস এই পাশে থেকে ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার। তো আমরা এই সিটা দেখো দেখি আমাদের কাছে গুণ হবে, সিটা কি এটার সাথে গুণ হবে, সিটা আমরা এটার সাথে গুণ করবো, আর এখানে আর সি এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ানের সাথে এল গুণ করলে তো এলই হয়, তাহলে সি এর সাথে গুণ করলে হবে আর স্কোয়ার সি প্লাস ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার। এই পাশে আমাদের কাছে সিটা গুণ আছে তাহলে সিটা দিলাম, এল এর সাথে ওয়ান গুণ করলে এল হয়। তো এই পাশে আমাদের মূল কাজটা কি দেখো, আমাদের মূল কাজটা এখন আমাদের যেহেতু আমাদের এফ এর মানটা বের করতে লাগবে, তাহলে আরটা আমাদের কি এই পাশে আমরা দিয়ে দিব, তাহলে এই পাশে ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার সি, এই পাশে আমাদের আর সি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এফ এর মানটা বের করতে হবে, তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে কি আর স্কোয়ার সি। এখন আমাদের এখানে এফটা নেওয়া লাগবে, যেহেতু এফ এর মান বের করা লাগবে, তাহলে এফ নট স্কোয়ার তোমরা এখানে নট লাগাই দিতে পারো, আর যদি নট প্রমাণ করতে বলছে নট স্কোয়ার এটা রুট যদি করে দিই, আর এই পাশে আমরা কি যেহেতু আমাদের টু পাই সরি ফোর পাই আছে, ফোর পাই এর উপরে কি আমাদের রুট করবো, আমাদের কি করবো এল এর সাথে আমাদের কি ভাগ করে দেবো, এল এর সাথে ভাগ আছে আমাদের কি এখানে আছে কি থাকলো এল স্কোয়ার, এখানে ফোর পাইটা নিলাম, তো ফোর পাইটা একটু নিলাম যেহেতু আমাদের টু পাই প্রমাণ করতে হবে, টু পাই ওয়ান ভাগ এলসি প্রমাণ করতে বলছে, তার জন্য টু পাইটা আমাদের আলাদা নিতে হবে, আলাদা নিছি। তারপর এখানে শুধু থাকবে এল স্কোয়ার সি কার সাথে ভাগ হবে এল মাইনাস আর স্কোয়ার সি এর সাথে ভাগ হয়ে যাবে এলসি, তো এটা আমরা ভাগ করলাম, এটা আমাদের কিছু রুট স্কোয়ারকে কাটা গেলে থাকে এফ নট, আর এই পাশে আমরা রুট স্কোয়ার করলে কি হবে ওয়ান ভাগ এইভাবে এই পাশে দেখো দেখি ফোরকে যদি রুট করি তাহলে টু, আর এখানে পাই স্কোয়ারকে রুট করলে কি হয় পাই স্কোয়ার কাটা গেলে এখানে থাকে পাই, রুট স্কোয়ার কাটা গেলে পাই থাকে, তাহলে এখানে আমরা কি করি দেখো দেখি এলটা আমাদের কি আছে এর আগের মতোই করবো, এল সি আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস, আর স্কোয়ার সিটা আমাদের কি আছে এল সি এর সাথে আছে, দুটাই তো আমাদের আছে তাই না, এই পাশে রুটটা আছে রুটটা রেখে দিলাম, রুটটা আমরা রেখে দিলাম, তাহলে কি এফ নট ইজ ইকুয়াল এই পাশে থাকলো টু পাই, এ পাশে একটা এল আর একটা এল যদি বাদ দিই তাহলে কি থাকে এই পাশে ইন্টু থাকবে রুট, তাহলে ওয়ান ভাগ এল সি থাকবে না, আর এই পাশে দেখো দেখি আমাদের কি সি বাদ যায়, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখো আর স্কোয়ার এল স্কোয়ার দেখো প্রমাণ হয়ে গেছে। আমাদের যেহেতু প্রমাণে আমাদের যা করতে বলে আমরা তাই করবো, যেহেতু প্রমাণে আমাদের বের করতে বলছে কি ওয়ান ভাগ টু পাই, তাহলে ওয়ান ভাগ টু পাই অবশ্যই ফোর পাইটাকে আমাদের কি রুট করা লাগবে আলাদা, না হলে তো আমাদের মানটা আসবে না, যদি এর আগের মতো তোমাদের থিম করো বা চিন্তা করে করো তাহলে কিন্তু হবে না, কারণ প্রমাণে আমাদের বলছি ওয়ান ভাগ টু পাই ইন্টু ওয়ান ভাগ এলসি মাইনাস হচ্ছে আর স্কোয়ার এল স্কোয়ার, সেই জন্য আমরা সেই প্রমাণের জন্য প্রমাণ করার জন্য কিন্তু এটা নিচ্ছি।
এটা আমাদের যা আছে তাই রাখছি, আমাদের এল স্কোয়ার সিটা কি এল এর সাথেও কি ভাগ আছে, মাইনাস আর স্কোয়ার সি এর সাথেও ভাগ আছে, তো ভাগ দিছি, ভাগ দেওয়ার পরে এখানে কি থাকলো 2 পাই, 4 পাইটা আমাদের 2 পাই হয়ে আসছে, আসার পরে কি উপরের এল আর নিচের এল স্কোয়ার কাটাকাটি করলে উপরে থাকে 1, নিচে এল সি থাকে, তারপর মাইনাস কি থাকে, এপাশে সি সি বাদ দিলে আর স্কোয়ার এল স্কোয়ার, এটাই আমাদের কি প্রমাণ। আশা করি বুঝতে পারছো, একবার করলে ক্লিয়ার কাট আবার বুঝতে পারবা।